প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রকৃতি প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের 111 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে এটা নিয়ে আলোচনা করছি। তো যদিও আসলে এই ধরনের সমস্ত অঙ্ক আমরা কিন্তু লেখ কাগজ বলো, গ্রাফ পেপার, মানে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখানে আসলে একটা আমরা বলবো যে মূল্যায়নের জন্য একটা সুইটেবল একটা কোশ্চেন কিন্তু এটা। তো তারপরে আমরা করার চেষ্টা করব। এখানে প্রথমে বলা হয়েছে শিক্ষক প্রত্যেক দলকে 5টা বহুপদী রাশি, একটা হচ্ছে একঘাত বিশিষ্ট দুইটা, অর্থাৎ পাওয়ার 1 হবে, দ্বিঘাত বিশিষ্ট দুইটা, আর ত্রিঘাত 3 পাওয়ারের একটা, এরকম লিখে দিবেন। তো এটা আসলে শিক্ষক কি দিবেন এটা তো আর বোঝা যায় না, যার কারণে আমরা ধরে নিয়ে করতে হবে। তো এই দলগত কাজের প্রথমটা আমরা করছি 1 নম্বর। তো 1 নম্বরে আমরা ধরে নিলাম যে শিক্ষক 5টা রাশি দিলেন, তার মধ্যে একঘাত বিশিষ্ট বলা হয়েছে দুইটি। সেই দুইটির মধ্যে আমরা দেখো 1 2 করে দুটো দেখাই। তো এরকম যে কোনো দিতে পারো, এখানে সংখ্যা সামনে দিতেও পারো, নাও দিতে পারো, তারপরে এখানে প্লাস মাইনাস যে কোনো কিছু দিতে পারো। এইটা তো এখানে এক্স এর তোমরা বুঝতেই পারছো পাওয়ার 1, তাহলে এটা একঘাত বিশিষ্ট, কিন্তু কয়টা পদ সেটা কিন্তু বলা হয়নি, যার কারণে তোমরা এখানে যে কয়টা খুশি পদ একটা পদও দিতে পারো। এরপর 2 নম্বরে আরেকটা একঘাত বিশিষ্ট আমরা যদি দেই, প্রথমেই ধরো মাইনাস দিয়ে দিতে পারি, -2x + 3, এইটা। তো এই গেল দুইটা, 5টার মধ্যে দুইটা হলো। এবার দ্বিঘাত বিশিষ্ট দুইটা, অর্থাৎ এক্স এর পাওয়ারটা 2 পাওয়ার হবে, দ্বিঘাত বিশিষ্ট দুইটি। তো এখানেও আমরা যে কোনোভাবে এক্স এর পাওয়ার দেখো 2 দিলাম, সামনে কোনো সংখ্যা দিতে পারো, নাও দিতে পারো, প্লাস মাইনাস দিয়ে কিছু দিতে পারো। এইরকম আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে 3 পদ বিশিষ্ট, এই যে এক্স এর 2 পাওয়ার, আর এইখানে 5x থাকলো। এখানে বলা হয় যে এক্স এর আসলে সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হয়, যে এখানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে, এই সর্বোচ্চ পাওয়ারটা যত, সেটাই হচ্ছে এখানে দ্বিঘাত বিশিষ্ট, যেহেতু 2 পাওয়ার ছিল। এরপর ত্রিঘাত বিশিষ্ট একটি। তো আসলে আমরা জানি না এটা সম্পূর্ণ দলগত কাজটা একটা পার্টে করা সম্ভব কিনা, কারণ প্রতিটা গ্রাফ চিত্র চাওয়া হয়েছে, অনেক বিশাল হবে। আমরা চেষ্টা করব আসলে কতটুকু দেওয়া যায় আমরা দেখি। আমরা 1 নম্বর কোশ্চেনটার উত্তর দিচ্ছি। তো ত্রিঘাত বিশিষ্ট এটা হচ্ছে যে আমরা এই যে 3 পাওয়ার দিলাম, তার সাথে একটা 4x² নিলাম, প্লাস এক্স নিলাম -6, এরকম বিভিন্ন হাজারো ভাবে লেখা সম্ভব। তো 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, এখানে কিন্তু গ্রাফ পেপার চাওয়া হয়েছে, প্রতি দল রাশিগুলোর জ্যামিতিক আকার গ্রাফ পেপারে উপস্থাপন করবে। সো আমরা 2 নম্বরে ঢুকে যাই। তো এই গ্রাফ পেপারে উপস্থাপন করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে আমরা এই যে 1 নম্বর যেটা ছিল 3x - 2, এটা দিয়ে করব। তো 1 নম্বর আমাদের ছিল 3x - 2। তো আগে ওগুলো আমরা সব করেছি। তো এখানে মনে করি দিয়ে y হিসেবে এটাকে ধরে নিতে হয়, y সমান হচ্ছে 3x - 2। তারপরে এখানে একটা ছক তৈরি করতে হয়, যে x এর কিছু মান নিয়ে, x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করে নিচের ছকটি পূরণ করি। এটা লিখেই আমাদের এখানে একটা ছক তৈরি করে নিতে হবে। তো আমরা একটা ছক তৈরি করব এখন, এইভাবে একটা ছক করে নিচ্ছি। তো এখানে রাখলাম x আর এখানে y, তারপরে এই দুটোকে একসাথে নিলে x, y। তো এখানে আসলে কয়টা ঘর নেবে তার কোনো আসলে সীমাবদ্ধতা নেই। তো মাইনাসের দিক কিছু ধরলে সুবিধা হয়। আমরা x এর মানটা দেখো -2 ধরছি। তো এই জায়গাটায় -2 ধরে ক্যালকুলেশন করলে এটা হবে -6, আর এটা -2, তাহলে একই চিহ্ন হলে যোগ হলে -8 হবে আমাদের y এর মান। তারপর এই দুটোকে একখানে নিলে -2, -8। তারপরে আমরা সিরিয়ালি -1 একটা মান নিচ্ছি। তো এখানে -1 বসালে 3.-1, তাহলে এটা -1 হবে, -3 হবে, -3 আর -2 যোগ করলে হবে -5।
তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে -1, -5। এরপর একটা 0 মান নিচ্ছি, সিরিয়ালি নিতে হয়। 0 নিলে এটা 3.0 করলে পুরোটাই 0 হয়ে যাবে। হ্যাঁ, সো -2টা থাকবে। তাহলে 0, -2, এটাকে বলা হয় স্থানাঙ্ক। এরপর আমরা +1 দিয়ে করি। +1 করলে 3.1, তাহলে এটা 3 অক্ষে 3, 3 বিয়োগ 2, 1, সো এটাও হবে 1। তাহলে এটা 1, 1। এরপর আমরা 2 ধরি, x এর মানটা 2 ধরলে 3.2, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4, তাহলে এটা হচ্ছে 2, 4। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে 3 একটা মান নিতে পারি। 3 নিলে যত বেশি মান নেবে গ্রাফটা তত বেশি সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, তো এখানে 3 নিলে হবে 3 3 9, 9 থেকে 2 গেলে 7, এর মান হচ্ছে 7, তাহলে 3, 7। এরপর একটা 4 পর্যন্ত আমরা নিই। হ্যাঁ, যদি x এর মান 4 নাও তাহলে 3 4 12, 12 থেকে 2 গেলে 10, তাহলে 4, 10। তো এবার আমাদের লেখ কাগজ অর্থাৎ গ্রাফ কাগজে চলে যেতে হবে। তো গ্রাফ কাগজে আমরা আগেও তোমাদের দেখিয়েছি যে এখানে আসলে অক্ষ টেনে নিতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা। তো আমরা সেটা এখন টেনে নিই। যে কোনো দিক ধরে এইদিকে ধরি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ হিসেবে নিলাম, আর এই দিকটা নেব আমরা ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে মূল বিন্দু, ডান দিকে হলো এক্স, মাথাগুলো তীর চিহ্ন দিয়ে দিতে হয়, আর এই পাশে হলো এক্স ড্যাশ। আর ওয়াই এর ক্ষেত্রে উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এই স্থানাঙ্কগুলো বসানো আমরা কিন্তু আগে ডিটেলস দেখিয়েছি। হ্যাঁ, আমাদের প্রথম স্থানাঙ্কটা হচ্ছে -2, -8। তো এটাকে বলা হয় এক্স স্থানাঙ্ক আর এটা ওয়াই স্থানাঙ্ক। তো এটা যদি মাইনাস হয় তাহলে 0 থেকে বাম দিকে যেতে হয়, আর এটা ওয়াই স্থানাঙ্ক যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে যেতে হয়। তাহলে বাম দিকে আমরা যাব 2 ঘর, 1 2, আর নিচের দিকে 8 ঘর, তাহলে 5 6 7 8। এই জায়গাটা হচ্ছে আমাদের -2, -8। এরপর আছে -1, -5, তাহলে বাম দিকে 1 ঘর আর নিচের দিকে 5 ঘর, এইটা -1, -5। তৃতীয় বিন্দুটা হচ্ছে আমাদের এখানে 0, -2। তো এক্স স্থানাঙ্ক যখন 0 হয়, এটা কিন্তু ও, এটা 0 না। হ্যাঁ, তখন আমরা দেখো 0 হলে এদিকেও যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না। এখান থেকে আমাদের ওয়াই এর মানটা, ওয়াই স্থানাঙ্ক যদি প্লাস হয় তাহলে উপরে যাবে, মাইনাস হলে নিচে যাবে। তো -2 আছে, এখান থেকে 2 ঘর নিচে নামবো, 1 2, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের 0, -2, এটা। এরপর আছে 1 1, তো ডান দিকে 1 ঘর আর উপরের দিকে 1 ঘর, এইটা হচ্ছে আমাদের 1 1, 1, 1। এরপর আছে 2 4, তাহলে ডান দিকে 2 ঘর, 1 2, আর উপরের দিকে 4 ঘর, এইটা হচ্ছে আমাদের 2, 4। 2, 4 হচ্ছে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা। এরপর আছে 3, 7, তাহলে এইখানে 1 2 3 আর 7 ঘর যাব উপরে, 5 6 7, তাহলে 3 7 3 7। এরপর আছে 4 10, ডান দিকে 4 ঘর আর উপরের দিকে 10 ঘর, 5 5 10। তো এখন এই বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে অথবা ফ্রি হ্যান্ডে যোগ করে দেব এইভাবে। এটা দেখো একটা স্ট্রেট লাইন, অর্থাৎ একটা সরল রেখা হবে। হ্যাঁ, এটা মাথাটা উপরে বড় করে দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। এইভাবে মাথাগুলো তীর চিহ্ন দাও। এটাও কিন্তু নিচের দিকে তোমরা একটু নামিয়ে দিতে পারো এইভাবে। তো এটাই হচ্ছে আমাদের এই যে একটা হচ্ছে যে বহুপদী দেওয়া ছিল তার গ্রাফ। তো এইখানে আমাদের জাস্ট একটু লিখতে হয়, হ্যাঁ, যে এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে বহুপদীটির লেখচিত্র পাওয়া গেল। তো এইখানে এখন 2 নম্বরে যেটা ছিল -2x + 3,
2 নম্বরটা আমরা দেখাই একটু। এগুলো আসলে এই ধরনের আমরা সবগুলো কিন্তু আগে করিয়েছিলাম। 2 নম্বরে হচ্ছে -2x + 3। তো ফার্স্ট টাইম এটা y সমান আগে ধরে নিতে হয়। তো ধরি y সমান -2x + 3। তারপরে এই যে এই লেখাটা লিখতে হবে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করে নিচের ছকটি পূরণ করি। তারপরে একইভাবে এইভাবে ছক করে নিতে হবে। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে x, y। সো x, y, x, y। এই তো এখানে আমরা কিছু মান ধরবো। এখানে -2 থেকে যদি শুরু করি, তাহলে এখানে দেখো -2 যদি আমরা x এর মান বসাই, তাহলে -2 গুণন -2, তাহলে এটা -7 এসে +4 হয়ে যাবে। +4 + 3 মানে হচ্ছে 7। তো এটাকে একখানে করলে হবে -2, 7। এটা একটা স্থানাঙ্ক হয়ে গেল। এরপর আমরা -1 যদি বসাই x এর মানটা, এখানে -1 বসালে -2 গুণন -1, তাহলে -1 এসে প্লাস, 2 অক্ষে 2, তাহলে 3 আর 2 5, অর্থাৎ y এর মান হবে 5। সো এটা -1, 5। এবার আমরা 0 বসাই একটা, 0 বসালে এটা পুরোটাই 0 হবে। সো এখানে 3 থাকবে, এটা হচ্ছে y এর মান, তাহলে 0, 3। এরপর আমরা +1 বসাই। +1 বসালে দেখো এখানে -2 ইন্টু 1, তাহলে এটা -2 থাকবে, -2 আর +3। সো এটা হচ্ছে কত হয় আমরা আরেকবার দেখি। এখানে আমরা 1 বসাবো, দেখো -2 ইন্টু .1 + 3। সো এটা হচ্ছে গুণ করলে -2 + 3, তাহলে +1, অর্থাৎ দুটো মানই 1 হয়, 1, 1। এরপর আমরা +2 বসাই। 2 বসালে এটা হবে 2 দুগুণে 4, অর্থাৎ -4 আর +3, তাহলে হচ্ছে -1, 2, -1। আর একটা মান দিই আমরা, 3 অথবা 4 পর্যন্তই যাই। যদি 3 বসাই, তাহলে এটা হবে -6 + 3, তাহলে -3, তাহলে 3, -3। এখানে আমরা 3 বসিয়েছিলাম, তাহলে -2.3 করলে হচ্ছে -6 আর +3, তাহলে -3। এরপর আরেকটা মান, যত মান বেশি দেওয়া যায় তত অ্যাপ্রোপ্রিয়েট হয়। 4 দিলে এটা হবে, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে -5, তাহলে 4, -5। ওকে, এখন আমরা এখানে লিখব এই বিন্দু, এগুলোকে বিন্দু বলা হয় বা স্থানাঙ্ক। এই বিন্দুগুলো লেখ কাগজ অথবা গ্রাফ কাগজ বলতে পারো, লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে, আগেরটা তো এই কথাটা লিখে দিবি, পরপর যোগ করে বহুপদী রাশিটির গ্রাফ চিত্র বা লেখ চিত্র পাওয়া গেল। ওকে, এখন আমরা দেখো এখানে x অক্ষ y অক্ষ করে নিয়ে জিনিসগুলো জাস্ট বসিয়ে দেব। এই দিকটা আমরা x অক্ষ নিই, যেটা মোটামুটি কাগজে মিডিল মনে হবে। তোমরা পেন্সিল দিয়ে করবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্যই পেন ইউজ করছি। তো এটাকে আমরা x অক্ষ দিচ্ছি, এদিকে x আর এদিকে x ড্যাশ, আর এদিকে দেবো আমরা y অক্ষ। তো উপরে হচ্ছে y আর নিচে y ড্যাশ, আর এইটা মূল বিন্দু হচ্ছে O। তো আমাদের এখানে স্থানাঙ্কগুলো যেগুলো ছিল, একটা হচ্ছে -2, 7, তাহলে আমরা O থেকে বাম দিকে যাব 2 ঘর, আর এইটা যেহেতু প্লাস মান, এই উপরের দিকে যাব 7 ঘর। তাহলে দেখো এই যে 1, 2 আর এই যে 5, 6, 7, এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা -2, 7, -2, 7। এরপর আছে আমাদের -1, 5, তাহলে বাম দিকে 1 ঘর আর উপরের দিকে 5 ঘর, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের -1, 5। এরপর আছে 0, 3,
তাহলে এক্স স্থানাঙ্ক 0, এটা এখান থেকে ডানে বামে কোনো দিকে যাবে না। ওয়াই স্থানাঙ্ক যেহেতু প্লাস, তাহলে উপরের দিকে যেতে হবে আমাদের 3 ঘর, অর্থাৎ 1 2 3, এটা হচ্ছে আমাদের 0,3। এরপর হচ্ছে 1 1, তাহলে ডান দিকে 1 ঘর, উপরের দিকে 1 ঘর, এটা হচ্ছে 1,1। এরপর আছে 2 -1, তাহলে ডান দিকে 2 ঘর, 1 2, নিচের দিকে 1 ঘর, এটা হচ্ছে 2 -1। এরপর আছে 3 -3, তাহলে ডান দিকে 3 ঘর, 1 2 3, নিচের দিকে 3 ঘর, 1 2 3, এটা হচ্ছে 3 -3, 3 -3। এরপর আছে 4 -5, তাহলে ডান দিকে যাব 4 ঘর আর নিচের দিকে 5 ঘর, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের 4, -5। এখন আমরা ফ্রি হ্যান্ডে এগুলো যদি যোগ করে দিই, তাহলে আমরা দেখব যে একটা সরল রেখা পাওয়া যাবে সবসময়। একঘাত বিশিষ্ট যে গ্রাফগুলো, এগুলো স্ট্রেট লাইন, সরল রেখা আসে, এটা উপরের দিকে তুলে দিয়ে এইভাবে তীর চিহ্ন দাও, এটাও নিচের দিকে দিয়ে তীর চিহ্ন দাও, আর এই বিন্দুগুলো জাস্ট বোল্ড করে দিলেই জিনিসটা হয়ে যাবে। তো এই একঘাত বিশিষ্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে দ্বিঘাত। হ্যাঁ, এখানে আমাদের প্রথমটা ছিল x² - 4। তো এটাকে আমরা y দিয়ে ধরে নেব, ধরি y সমান x² - 4। তারপরে আমাদের ওই ছক তৈরি করতে হবে, x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করে নিচের ছকটি পূরণ করি। তো এখন আমরা হচ্ছে যে এখানে ছক তৈরি করে নেব একটা। এইভাবে আমরা একটা ছক করে নিলাম, এক্স ওয়াই আর এক্স কমা ওয়াই। তো প্রথমত আসলে দ্বিঘাত বা ত্রিঘাতের ক্ষেত্রে একটু নিচের থেকে ধরলে সুবিধা হয়, যেমন আমরা -4 থেকে দেখো ধরা শুরু করব, -4। তো এক্স এর মান যদি -4 হয়, এখানে দেখো -4 এর উপর যদি স্কোয়ার দাও, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ +16 হবে। তো 16 - 4, হ্যাঁ 16 - 4 করলে যেটা হবে সেটা হচ্ছে 12, তাহলে -4, 12। এরপরে -3 যদি বসাই, তাহলে এইখানে -3 এর উপরে স্কোয়ার করলে +9 হবে, 9 - 4, তাহলে এটা হবে 5, তাহলে -3, 5। এরপর সিরিয়ালি এখানে আমরা -2 ধরবো। তো -2 এর উপর যদি স্কোয়ার দাও, তাহলে এটা +4 হবে, হ্যাঁ 4 - 4 করলে এটা 0 হয়ে যাবে, তাহলে -2, 0। এরপর -1 ধরি, -1 এর উপর যদি স্কোয়ার দেওয়া হয়, সেটা হবে +1। তো 1 - 4 করলে -3, তাহলে -1, -3। তো এরপরে আমরা 0 একটা বসাবো, হ্যাঁ 0 বসালে এটা পুরোটাই 0 হবে, অর্থাৎ -4 থাকবে, তাহলে 0, -4। এরপর +1 ধরি, 1 স্কোয়ার মানে 1, 1 - 4 করলে -3, সো 1 - 3, 1 - 3। এরপর একটা 2 ধরি, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 - 4 করলে এটা 0 হয়ে যাবে, তাহলে 2, 0। এরপর 3 ধরি, 3 ধরলে 3 স্কোয়ারে হচ্ছে 9, 9 - 4, তাহলে 5, তাহলে হচ্ছে 3, 5। এরপর আরেকটা মান লাস্ট 4 ধরলাম, 4 স্কোয়ারে হচ্ছে 4 স্কোয়ারে 16, 16 - 4 করলে 12, অর্থাৎ 4, 12। এখন এই বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসাবো, যে এই বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে বহু পদ্ধতির লেখচিত্র
পাওয়া গেল। তো এখানে ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে আগে অক্ষগুলো টেনে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একঘাত বিশিষ্টগুলো যেমন স্ট্রেট লাইন সরল রেখা হয়েছিল, এগুলো দ্বিঘাত বিশিষ্টগুলো একটা ইউ প্যাটার্নের মতো আকৃতি নিয়ে আসে। সো এটা হচ্ছে এক্স আর এটা এক্স ড্যাশ, আর এই দিকটা উপরের দিকে আমরা একটা ওয়াই আর ওয়াই ড্যাশ, উপরে নেব ওয়াই, আর এটা মূল বিন্দু, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমাদের এখানে প্রথম বিন্দুটা ছিল -412, তাহলে বাম দিকে যাব 4 ঘর আর উপরে 12 ঘর, 5 5 10 11 12। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -4, এরপর দ্বিতীয় বিন্দুটা -35, তাহলে বাম দিকে 3 ঘর, 1 2 3, উপরে 5 ঘর, এই জায়গাটা, এটা হচ্ছে -35। এরপর -20, তা বাম দিকে 2 ঘর আর 1 2, হ্যাঁ, আর যেহেতু 0 ওয়াই স্থানাঙ্কটা, এটা উপরে নিচে কোনো দিকেই যাবে না। এই বসানোর বিষয়গুলো আমরা আগে শিখিয়েছি তোমাদের, তোমরা দেখে নেবে। আর এখানে আছে -1 -3, তাহলে বাম দিকে 1 ঘর আর নিচের দিকে 3 ঘর, 1 2 3, তাহলে এখানে হচ্ছে -1 -3, -1 -3, এটা। নেক্সট হচ্ছে 0 -4, তো 0 হওয়ার কারণে এটা ডানে বামে কোনো দিকেই যাবে না, যেহেতু এটা -4 আছে, নিচের দিকে আমাদের 4 ঘর যেতে হবে। সো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 0 -4, 0 -4। এরপর আছে 1 -3, তাহলে ডান দিকে 1 ঘর আর নিচের দিকে 3 ঘর, 1 2 3, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের 1 -3, 1 -3। এরপর আছে 20, 20, ডান দিকে 2 ঘর, 1 2, আর 0 মানে এখানে অবস্থান করবে। সো এটা হচ্ছে আমাদের 2, 0। এরপর আছে 35, তো ডান দিকে 3 ঘর যাব, 1 2 3, আর উপরে যাব 5 ঘর, এইটা, এটা হচ্ছে আমাদের 35, 35। আর নেক্সট আছে 4 12, তাহলে ডান দিকে 4 ঘর আর উপরে 12 ঘর, তো 5 5 10 11 12, এইটা, এটা হচ্ছে আমাদের 412। এখন আমরা ফ্রি হ্যান্ডে এগুলো যোগ করব। তো দেখো এইখানে এই যে এইটার সাথে এইটা সিরিয়ালি যোগ করতে হয়, এই জায়গায় একটা মোচড় খাবে এইরকম, তারপরে এইভাবে উঠে যাবে, দেখো একটা ইউ প্যাটার্নের মতো হয়েছে। তো এটা উপরের দিকে দিয়ে এইভাবে তীর চিহ্ন দাও, এটাও লেভেলে বরাবর উপরে দিয়ে তীর চিহ্ন দাও, এটাই কিন্তু আমাদের এই বহুপদী রাশিটার গ্রাফ। হ্যাঁ, এগুলো একটু ইউ প্যাটার্নের মতো আকৃতি ধারণ করে। তো এরপর আমরা পরবর্তীটা করব। তো এবার আমরা 4 নম্বরটা চিত্র দেখছি। এখানে আমরা ওয়াই সমান এটা ধরে নিলাম x² - 5x - 6, তারপর আমরা ছক করে নিলাম, নিয়ে এখানে x এর মানটা -1 যদি বসিয়ে ক্যালকুলেশন করি, y আসে 0, তারপরে x এর মান যদি 0 বসাও, y আসে -6, তারপরে x এর মান 1 দিলে y এর মান আসে -10, x এর মান 2 দিলে y এর মান আসে -12, x এর মান 3 দিলে y এর মান আসে -12, তারপরে x এর মান 4 দিলে y এর মান আসে -10, x এর মান যদি 5 দেওয়া হয় তাহলে y এর মান আসে -6, x এর মান 6 দিলে y এর মান আসে 0। তো এখানে আসলে আমরা দেখছি দুটো মান একই আসছে, এটা আমরা একটু চেক করি যে x এর মানটা 2 দিলে কি হয়। এটা হচ্ছে 2 স্কয়ারে 4 মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 6, তো 4 মাইনাস এই দুটো যোগ হলে 16, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, আর 4 5 6 -12, ঠিক আছে। আর 3 দিয়ে আমরা দেখি, 3 স্কয়ার এটা হচ্ছে 9 মাইনাস 3 5 15 মাইনাস 6, তাহলে এই দুটো যোগ হয়ে 9 মাইনাস 6 5 11 এক হাতে 1 22, সরি 21, 6 5 11 এক হাতে 15 16 17 18 21, 21 থেকে 9 বিয়োগ করলে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, 9 10 11 2, হ্যাঁ 12, ঠিক আছে। তো এই এখন আমরা লেখ কাগজটা আগে রেডি করে রেখেছি। হ্যাঁ, এইভাবে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো, প্রথমে আমাদের ছিল -10, তাহলে এই যে এই ঘরটা হচ্ছে -10, এরপর আছে 0 -6, হ্যাঁ, তাহলে এইখান থেকে আমাদের নিচের দিকে 6 ঘর যেতে হবে, এটা 0 -6। এরপর আছে 1 -10, তাহলে ডান দিকে 1 ঘর আর নিচের দিকে 10 ঘর, 5 5 10, এটা হচ্ছে আমাদের -1 সরি 1 + 1 -10।
তারপর হচ্ছে 2 মাইনাস 12, তাহলে ডান দিকে 2 ঘর আর নিচের দিকে 12 ঘর, 5 5 10 11 12, এটা হচ্ছে আমাদের 2 মাইনাস 12, 2 মাইনাস 12। আচ্ছা, এরপর হচ্ছে 3 মাইনাস 12, তো ডান দিকে 3 ঘর, 1 2 3 আর নিচের দিকে 12 ঘর, 5 5 10 11 12। এখানে আসলে এই জায়গাটা খুব জ্যাম লেগে গেছে, এটা আসলে লেখারও জায়গা নেই। তারপর আছে 4 মাইনাস 10, তাহলে এই যে 4 আর নিচের দিকে 5 5 10 এই জায়গাটা। তারপর আছে 5 মাইনাস 6, তাহলে এই যে 5 মাইনাস 6 এইটা। এরপর আছে 6 0, তো এই যে এটা হচ্ছে আমাদের 6 0। হ্যাঁ, তো এটা আসলে এইভাবে আমরা যদি এখন যোগ করে দেই এইভাবে, তাহলে এইখানে একটা জাস্ট মোচক নেবে, নিয়ে এইভাবে চলে যাবে উপরের দিকে। এগুলো আমরা আগে অনেকগুলো কিন্তু দেখিয়েছি তোমাদের। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই বহুপদী রাশিটার গ্রাফ। এবার লাস্ট যেটা ত্রিঘাত বিশিষ্ট আছে সেই গ্রাফটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের 5 নম্বর। তো 5 নম্বর বহুপদীটা আমাদের ছিল এরকম, x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। তো এটা y সমান ধরে নিয়ে তারপর একটা সলভ করে নিতে হবে, x y x কমা y। এইভাবে। তো মোটামুটি এখানে আমরা x এর মানটা দেখো -2 বসিয়েছি। হ্যাঁ, তো এই ক্যালকুলেশনগুলো তোমাদের জানতে হবে, এগুলো ডিটেলস দেখাতে গেলে আমাদের অনেক সময় লাগবে। এখানে -2 এর উপর যদি কিউব দাও, মাইনাসের উপর বেজোড় পাওয়ার হলে এটা মাইনাস হয়, অর্থাৎ -8। তারপরে 4.-2 স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে আসবে, এটা গুণ হবে, এখানে -2 হবে। ফাইনালি ক্যালকুলেশন করলে যেটা হবে, হ্যাঁ, y এর মানটা আসবে 0। তাহলে হচ্ছে -2, 0। হ্যাঁ, এরপরে আমরা -1 যদি বসাই, হ্যাঁ, x এর মান, তাহলে এটা -4 আসে y এর মান, তাহলে -1 -4। এরপর 0 বসালে আমরা এটা ক্যালকুলেশন করে দেখেছি, y এর মান আসে -6, তাহলে 0, -6। এরপরে +1 যদি দেওয়া হয় তাহলে y এর মান আসে 0, তাহলে 1, 0। এরপর 2 দিয়ে, হ্যাঁ, যে মানটা আসছিল সেটা হচ্ছে 20, তাহলে 2, 20। এই কটা মান দিয়ে আমরা আসলে এটা করতে পেরেছি। সো এখন এটা যদি আমরা গ্রাফ কাগজে চলে যাই, তাহলে আমরা এই বিন্দুগুলো যদি বসিয়ে দিই, ত্রিঘাতের গ্রাফগুলো আমরা দেখেছিলাম কেমন আসে, এটা সেরকমই একটা মান আসবে। এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এইটা হলো y অক্ষ। এটা হলো মূল বিন্দু, তাহলে এটা x, এটা হলো x ড্যাশ, এটা y আর নিচে হলো y ড্যাশ। তো এখানে আমাদের প্রথমে আছে কত, 2 0, -2 0। হ্যাঁ, তাহলে -2 0, এটা যদি আমরা বসাই তাহলে বাম দিকে 2 ঘর, 1 2 আর কোনো দিকে যাবে না, এটাই -2, 0। সেকেন্ড বিন্দুটা ছিল -1 -4, তাহলে -1 আর নিচের দিকে 4 ঘর, এটা, তাহলে -1 -4। ওকে, এরপর আছে 0 -6, তাহলে এইখান থেকে নিচের দিকে সরাসরি 6 ঘর, এইখানে 0 -6। এরপর আছে 1 0, এই যে ডান দিকে 1 ঘর আসবে, এটাই হচ্ছে আমাদের 1, 0। এরপর আছে 2 20, তাহলে ডান দিকে 2 ঘর, 1 2, উপরে 20 ঘর, 5 10 15 20, এইটা হচ্ছে আমাদের 2 20। এবার এই বিন্দুগুলো আমরা যদি যোগ করি, হ্যাঁ, তাহলে আমরা গ্রাফ পেয়ে যাব। এই -2 0 সাথে আমাদের হচ্ছে -1, এই যে এইটা, তার সাথে এইটা, তার সাথে এইটা, হ্যাঁ, এবং এইটার সাথে আমাদের উপরের এই বিন্দুটা যোগ করতে হবে, ব্যাস। ওকে, এটা একটু বাড়িয়ে দিতে পারো, এটাও বাড়িয়ে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, ত্রিঘাতের গ্রাফ। তো আমরা 5টা গ্রাফই শেষ করলাম। এখন আমাদের এখানে যে বাকি কোশ্চেন ছিল, এটা আমাদের ওকে হয়ে গেল। 3 নম্বর যেটা বলা হয়েছে, জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ 5টা প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ
কোনটার আকৃতি কেমন, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে কিন্তু চাওয়া হয়েছে। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। এটা আমাদের 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ 3 নম্বর, জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্য আছে। ওকে, তাহলে এক ঘাতের ক্ষেত্রে আমরা বলি, যেটা 1 পাওয়ার ছিল, হ্যাঁ এক ঘাত রাশির গ্রাফের আকৃতির সাথে বা আকৃতির বস্তু লিখি আমরা, আকৃতির বস্তু। তো দেখো কলম হতে পারে, যেগুলো স্ট্রেট জিনিস, হ্যাঁ পেন্সিল হতে পারে, তারপর টিউব লাইট হতে পারে, টিউব লাইট যেগুলো সোজা থাকে আর কি। তারপর দ্বিঘাতের ক্ষেত্রে আমরা বলি দ্বিঘাত রাশির গ্রাফের আকৃতির বস্তু। তো দ্বিঘাতের ক্ষেত্রে যেটা একটু বাঁকা, যেমন ধরো মরিচ বলা যায়, হ্যাঁ মরিচগুলো কিন্তু এরকম বাঁকা হয়, ইউ প্যাটার্ন যেটা। তারপরে কাজু বাদাম, এগুলো আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি যখন গ্রাফ করিয়েছিলাম। হ্যাঁ আর ত্রিঘাতের ক্ষেত্রে ত্রিঘাত রাশির গ্রাফের আকৃতির বস্তু। তো এটা হচ্ছে রোলার কোস্টার অথবা কোনো বাড়ির গেট, হ্যাঁ এগুলোর সাথে মিল আছে, যেটাকে বলা হয় রোলার কোস্টার। অথবা আমরা আগের পার্টগুলোতে যখন করেছিলাম ত্রিঘাত, তখন দেখিয়েছিলাম যে কোনো বাড়ির গেট, ব্রিজ, এরকম এগুলোর সাথেও মিল থাকে। তো এটাই হচ্ছে এটার কোশ্চেন। এরপর যেটা আছে 4 নম্বরে যেটা বলা হয়েছিল যে শিক্ষকের দেওয়া দ্বিঘাত এবং ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে এবং পোস্টার পেপারে উপস্থাপন করবে। আর এটা তেমন কোনো কাজ না, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের এটা হচ্ছে যে উপস্থাপন করতে বলেছিল। আমরা একটা পার্টেই আসলে শেষ করতে পারলাম। হ্যাঁ এটা আসলে আমি ভেবেছিলাম অনেক বড় হবে, যদিও বড়ই হয়েছে পার্টটা। তো দ্বিঘাত বহুপদী রাশি যেটা ছিল আমাদের দ্বিঘাত বহুপদী, এখানে আমরা দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, তো এটাকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ এই সূত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার কাজ কিন্তু ওকে হয়ে গেল। এবার দ্বিঘাতের আমরা আরেকটা নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা 3 পদী, মিডিল টার্ম হবে। সো এটা যেটা করতে হবে এক্স স্কোয়ার মাইনাস, এটা নিয়ম হচ্ছে 1 গুণন 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে কিন্তু 5 চলে আসে। তো এখানে অনেকে ভাবতে পারো 3 আর 2 করলেও তো হয়, যেমন 2 দিয়ে ভাগ দিলে 3, 2 দিয়ে গুণ করলে 6 এর গুণনীয়ক দিয়ে। কিন্তু মিডল টার্মে একটা সেকেন্ড টেস্ট আছে। সেকেন্ড টেস্ট হচ্ছে, দেখো এটা তুমি যদি মাইনাস 3x মাইনাস 2x নাও, এটা যোগ করে একই চিহ্ন যেহেতু, যোগ করে মাইনাস 5x হবে। কিন্তু এই দুটোর গুণফল, এই দুই কোণার গুণফল চিহ্ন সহ একই হতে হয়। এই দুটো গুণ করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর এই দুই কোণার গুণফল কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এই গুণনীয়ক দিয়ে হবে না। সো এটা দিয়ে করতে হবে। তো মাইনাস 6x আর একটা প্লাস 1 যেহেতু লেখা হয় না, শুধু x, এটা। এবার এই দুটো থেকে আমরা x কমন নিলাম, তাহলে x মাইনাস 6, আর কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, এখানে x মাইনাস 6। এবার দেখো এই পদ আর এই পদের মধ্যে থেকে x মাইনাস 6 কমন নিলে এই যে x প্লাস 1টা এখানে গুণন আকারে চলে আসবে, আর এটাই হবে উৎপাদকের বিশ্লেষণ। কেউ এটা আগে লেখে, এটা পরে লেখে, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে শুধুমাত্র দ্বিঘাত আর ত্রিঘাত চাওয়া হয়েছিল, তো আমরা ত্রিঘাতের যে একটা ছিল ত্রিঘাত বহুপদী, তো এটা আমরা নিয়েছিলাম কি এক্স কিউব প্লাস হচ্ছে 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা। তো এইটা আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। তো এটা একটু ভিন্ন নিয়মে করতে হবে। দেখো প্রথমে এক্স কিউব মাইনাস, এটা আসলে হচ্ছে যে ভাগশেষ উপপাদ্যের যে নিয়মটা ছিল, এটা কিন্তু সেই নিয়মে করতে হয়। প্রথমত দেখো এফ এক্স ইকুয়াল টু 0,
সরি fx ইকুয়াল টু এই বহুপদীটা ধরে নিতে হয়। এখন x এর এমন একটা মান খুঁজে বের করতে হবে যেন এখানে বসিয়ে সেই fx এর মানটা 0 হয়। তো আমরা দেখাই। তো এখানে তোমাদের দেখতে হবে x এর মান +1 -1 +2 -2 কি দিলে 0 হয়। তো আমরা দেখি যে x এর মান দেখো 1 যদি বসাই আমরা, তাহলে এটা হচ্ছে 1 কিউব প্লাস 4.1 স্কোয়ার প্লাস এখানে 1 -6, তাহলে এটা হচ্ছে 1 কিউব মানে 1, আর এটা 1 স্কোয়ার মানে 1, 4 কে 4, আর এখানে আছে +1 -6। তো দেখো 4 এর কে 5 এর কে 6, এগুলো রাফে করতে হবে, আমি জানি জন্য আসলে এখানে করলাম। সো এটা +6 -6 কাটা যে 0 হয়ে যাবে। হ্যাঁ, এখন এইখানে আমরা লিখব f(1) ইকুয়াল টু এই যে আমরা যা যা করলাম এই জিনিসগুলো এখানে দেখাতে হবে। তারপরে আমরা লিখব, হ্যাঁ এটা একটা সূত্রের মতো যে x এর মানটা যত ধরে f(x) 0 আসছে, তাহলে এই চলকটা অর্থাৎ x মাইনাস এই মানটা হলো, অর্থাৎ এখানে কোনো মাইনাস মান বসিয়ে যদি 0 আসতো তাহলে এখানে কিন্তু এটা প্লাস হয়ে যেত, কারণ আমার সূত্রটা হচ্ছে এই চলকটা মাইনাস এই সংখ্যাটা যেটা বসিয়ে 0 আসছিল, এটাকে আমরা বলবো এই f(x) এর একটা উৎপাদক, x এর একটি উৎপাদক বা গুণনীয়ক। এখন দেখো আমাদের সেই বহুপদী যেটা ছিল x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটাকে আমাদের এমন ভাবে বানাতে হবে যেন সব ক্ষেত্রেই x মাইনাস 1টা আসে। তো এটার সিস্টেম এটা যে প্রথমত দেখো এখানে আমরা চিন্তা করব যে এখানে আমাদের x আনতে গেলে একটা x স্কোয়ার যদি কমন নেই, নিয়ে সাথে সাথে আমরা x মাইনাস 1টা বসিয়ে দেবো। এবার এটা আমরা গুণ করে এই লাইনে বসাবো, এটা গুণ করলে হবে x³ আর এটা গুণ করলে হয় -x²। এখন অঙ্কে আছে দেখো -4x², আমরা পেয়েছি একটা x², তো এখানে আরো 3টা -x² নিলে এটা যোগ হয়ে এই -4x²টা কিন্তু, ও সরি এখানে আবার প্লাস আনতে হবে। সো এখানে দেখো আমাদের যেটা করতে হবে যে এখানে 5x² নিতে হবে। তো এখানে যদি 5 নাও আর এখানে -1 আছে, তাহলে বিয়োগ করলে +4 আসবে। এবার আবার ওই জায়গায় এখানে আমরা দেখো x মাইনাস 1 আনতে গেলে xটা চাই, সো এখানে আমরা 5x কমন নিয়ে আগে x মাইনাস 1টা বসিয়ে দিলাম। এবার এটা আবার গুণ করব 5x², এটা গুণ করলে হবে -5x। এখন এই xটা আমাদের মিলাতে হবে, এখানে আছে +x আর এখানে আমাদের -5x, অর্থাৎ আমরা যদি +6x একটা নেই তাহলে দেখো এখানে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ +x আসবে, আর লাস্টে যেটা থাকে এটাই হবে। এবার এখানে প্লাস দিয়ে এখান থেকে আমরা 6 কমন নেব, সো x মাইনাস 1, এই যে সবগুলোতে দেখো x মাইনাস 1 আসছে। এখন সেই x মাইনাস 1টা কমন নিতে হবে, আর এই যে বাইরে যেগুলো ছিল এগুলো একটা ব্র্যাকেটে এইভাবে চলে আসবে। তো এইটা আবার দুঃখজনক যে এটা কিন্তু আবার মিডিল টার্ম হয়, 1 গুণন 6, 3 আর 2 দিয়ে এটা আমাদের মিডিল টার্ম করতে হবে। সো এইখানে আমরা x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তো এটা থেকেই গেল x মাইনাস 1। এখন এইখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, x কমন নিলে x মাইনাস 3, এখান থেকে 2 কমন যায় x প্লাস 3। ওকে, এখন বাইরে যে x প্লাস, সরি এদিকে লিখি আমরা, বাইরে যে x মাইনাস 1টা ছিল এটা থেকে গেল, আর এই দুটো থেকে দেখো আমরা x প্লাস 3টা যদি কমন নেই তাহলে x প্লাস 2 এইটা গুণন আকারে চলে আসবে, আর গুণন আকারে চলে আসা মানে এটাকে আমরা বলি উৎপাদকের বিশ্লেষণ। তো এটা কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করা হলো, এটা তোমরা দেখে নেবে, আরো অঙ্ক আছে এরকম। তো এটাই আজকের পাঠ, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।